বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিব। মেখে আমি 10 মিনিট রেখে দিব। তো মিষ্টি কুমড়ো নিয়েছি, দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োগুলো আমি এভাবে কেটে নিয়েছি, বেশি পাতলাও না বেশি মোটাও না। তো এই মিষ্টি কুমড়োগুলো আমি মেখে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে, হলুদ দিয়ে, মরিচ দিয়ে মিষ্টি কুমড়োগুলো আমি মেখে নিব। তো আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটাতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিব। তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিব। এভাবে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে এক পিঠ ভালোভাবে হওয়ার পরে উল্টে দিব। তো মিষ্টি কুমড়া দিয়ে মাছ আমরা সবাই রান্না করি। এভাবে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করে খাবেন, অনেক মজা পাবেন। তো এক পিঠ হয়ে গেছে, আমি এখন মাছগুলো উল্টে দিব। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিব। একটু সাবধানে উল্টে নিতে হবে, না হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। এখন এই তেলে আমি কুমড়াগুলো ভেজে নিব। সবগুলো কুমড়া দেওয়া যাবে না, যতটুক ফ্রাই প্যানে আটে আমি অতটুকুই দিব, দিয়ে ভেজে নিব। চুলার আঁচটা খুব বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম করে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে একটু লাল লাল হলে উল্টে দিব। তো মিষ্টি কুমড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। মিষ্টি কুমড়া অনেকের কাছে ভালো লাগে না, খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা খেতে চায় না।
তো এভাবে ভেজে রান্না করে দিলে বাচ্চারাও পছন্দ করে। তো আমি পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত। বেশি লাল করব না। তো এখন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব, দিয়ে আদা রসুন কষিয়ে নিব। দশ 12 সেকেন্ড কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। একটু একটু করে পানি দিয়ে আমরা যদি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেই, তাহলে তরকারিটা অনেকটা খেতে স্বাদ লাগে, অনেক স্বাদ লাগে খেতে। তো কষানো হয়ে গেলে এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়, তো একটু বাকি আছে। তো ওইটুক হয়ে যাবে রান্নার মধ্যেই। এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ মাছ ভাজার সময়ও আমি মাছ লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি, মিষ্টি কুমড়াও লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি, তাই লবণটা বুঝে সুঝে দিতে হবে, পরে লাগলে আবার দেওয়া যাবে। তো এখন কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে ঢাকনা তুলে নিব। কুমড়োগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিলাম, দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে আবার নেড়ে চেড়ে দিব। তো কুমড়াগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। তো একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখন মাছগুলো দিয়ে দিব। তো আমি এখন একটু লবণ দেখে নিব, লবণটা ঠিক আছে কি না। তো লবণটা ঠিক আছে। তো এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব। তো আমার মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়ে গেল।
দেখুন তরকারির কালারটাও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।